আচ্ছা আমার সিক্রেট আচ্ছা তাই আপনার চিনি দিয়ে বানাইতে পারবেন যতটুকু পরিমাণ তেঁতুল কিনবেন এতটুকু পরিমাণ গুড় কিনবেন তার সাথে সামান্য বাজারে যে কোনো সস্তা গুড় এই মানে গুড় মানে গুড় যা বুঝেন আর আমি বুঝি যে বাজারে গিয়ে আমি যেটা বলি চাটনি ক্ষেত্রে ভাই কম দামে গুড় কোনটা আছে মানে সর্বনিম্ন দাম যেটা বলবো আমি ওটা নিয়ে আসবো কারণ আমি না চাটনি বানাইতেছি ভাই এখানে হাই ক্লাস গুড় দিয়ে আমার বানায় কোনো কোনো ভ্যালু হবে না কাস্টমার খাবে মজা লাগলে না মজা না লাগলে সমস্যা এখন আমার জিনিসটা হচ্ছে কস্টিংটা ইম্পর্টেন্ট যেমন কস্টিং সেভ করতে হবে এটা যদি আপনারা 200 গ্রাম বানান 200 গ্রাম তেঁতুল কিনবেন 200 গ্রাম গুড় কিনবেন 200 গ্রাম তেঁতুলের মধ্যে এক্সট্রা 200-300 গ্রাম পানি দিয়ে ভেজে রাখবেন 10-20 মিনিট যখন আঁশটা ছাড়বে তখন এরকম দুইবার তিনবার এই সিস্টেমে ছাইকে একদম রসটা নিয়ে নেবেন ঘনভাবে এরকম আপনি 200 গ্রাম গুড় আপনি টুকরা করে দিয়ে দেন এর মধ্যে হচ্ছে দেওয়ার পরে আপনি অল্প পরিমাণ মানে পার যদি 1 কেজি 1 কেজি হয় তাহলে হচ্ছে 1 কেজি গুড় 1 কেজি তেঁতুল হইলে আপনার এখানের মধ্যে 300 গ্রামের মতো চিনি ইউজ হয় তার মধ্যে তো টকের মধ্যে একটু চিনি ছিল এক্সট্রা আমরা চিনি দিতেছি না আশা করি এটা কভার করে ফেলবে এটা একটু মিষ্টি মিষ্টি হবে এটাকে দুইটা প্রসেসে বানানো যায় একটা হচ্ছে একদম টক মিষ্টি একটা হচ্ছে একটু টক ঝাল মিষ্টি এটা হচ্ছে আমরা বানানোর পর ডিসাইড করবো যে আমরা কোনটা ইউজ করবো আর এটার মধ্যে তেমন কিছু দেওয়ার দরকার নাই একটু জিরা একটু ধনিয়া একটু গরম মশলা শেষ এটা হচ্ছে এটার বেসিক স্পাইস এখন যদি আমাদের কাছে মনে হয় যে এত কিছু এগুলো দেওয়ার দরকার নেই কারণ যথেষ্ট চাট মশলা সুন্দর যথেষ্ট দেওয়া হয়েছে জাস্ট আমরা এটাতে চুলায় বসাবো আর একটা জাল দেবো এটা হয়ে যাবে কারণ চামচ লাগে এটার মধ্যে এটা সবজি ব্যাগ না ঠিক আছে আমি মশলা দেয় একটু দেয় শুটের মধ্যে ফর্মালিটি আছে না চামচ দেন একটা শুধু এটা নিয়ে আমরা এখানে 200 গ্রাম তেঁতুল গোলানো পানি নিছি 200 গ্রাম তেঁতুলের মধ্যে 300 গ্রাম পানি দিয়ে ভিজা রাখতে হবে 10-15 মিনিট তারপর এটা ছাইকে আমরা পানিটা নিছি এটার মধ্যে আমরা 200 গ্রাম তেঁতুলের সাথে 200 গ্রাম গুড় দিছি এটার সাথে 50-60 গ্রাম চিনি যাবে আর 1 চা চামচ লবণ যাবে আমরা এখানে জিরার গুঁড়া দিব হচ্ছে 1 চিমটি অল্প পরিমাণ জিরার গুঁড়া তারপরে আমরা দিব হচ্ছে একটু হাফ চা চামচ ধনিয়া গুঁড়া তারপরে আমরা দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে হাফ চা চামচ লবণের গুঁড়া এইভাবে আমরা সবকিছু দিয়ে দিব আর চিনি যাবে হচ্ছে এইখানে 200 গ্রামের জন্য 50-60 গ্রাম পরিমাণ দিলেই হবে দিয়ে এটাকে এভাবে জাল করতে হবে প্লাস হচ্ছে এটাকে নাড়তে হবে গুড়টা একদম গলা পর্যন্ত এবং এটা ঘন হওয়া পর্যন্ত এটা তৈরি হইতে যতক্ষণ আমরা গুড়টা গলে পানিটা এই লিকুইড আচারটা ঘন হয়ে যাবে তখন আমাদের হয়ে যাবে এটার মধ্যে শুধু মরিচ ইউজ না করলে হবে টক মিষ্টি সস বা চাটনি বা আচার যাই বলেন আর যদি এটার মধ্যে আপনি গোলা ইউজের পাশাপাশি মরিচ ইউজ করেন তাহলে টক ঝাল মিষ্টি সস বা স্পেশাল সস বা তেঁতুলের চাটনি নিজেদের মতো করে নাম দেন বাট খাইতে খুবই ভালো হবে ভালো একটা টেস্ট আসবে আচ্ছা এটা কতদিন প্রিজার্ভ করা যায় এটা নর্মালি যদি আপনি রাখেন 1 মাস 15 দিন কিচ্ছু হবে না আচ্ছা ফ্রিজে রাখা যাবে বা ফ্রিজ ফ্রিজে ছাড়া রাখলে রাখা 6 যাবে মাসে কিচ্ছু হবে না বাইরে রাখলে 10-15 দিন কিচ্ছু হবে না আচ্ছা এই ঠান্ডার দিনে 1 মাসে কিচ্ছু হবে না আর আপনি গরমের দিনে হয়তো 10-15 দিন একটু শুষ্ক স্থানে রাখলেই হবে আচ্ছা। আর এটার মধ্যে একটু সিক্রেটের বিষয় হচ্ছে যে এটার মধ্যে অল্প একটু ভিনেগার যাবে বাট এটা যেহেতু আমরা এখন ইউজ করে ব্যবহার করবো ঠান্ডার দিনে এখন ভিনেগার না দিলেও চলবে বাট আমরা দেখানোর জন্য দিই একটু ভিনেগার দেন মানে ভিনেগারটা হচ্ছে একটু রিজার্ভ করে আচ্ছা একে ভালো রাখতে আমরা অল্প পরিমাণ একটু ভিনেগার ইউজ করবো এখানে 1 শিশি পরিমাণ দিলাম 10 গ্রাম তো এটাকে জাল করতে হবে 4-5 মিনিটের মধ্যে ভাই কাঁচা আম দিয়ে কি এরকম সম্ভব কাঁচা আম তারপরে জলপাই এগুলো কি সম্ভব আমি ওই জিনিসগুলোতে ট্রাই করি না কিন্তু একটা জিনিস হচ্ছে যে জিনিসটাতে যেটা সম্ভব ওই জিনিসটাতে এটা করা ভালো বাকিগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট বাসায় নিজে নিজে করলেন নিজেরা খায় যদি ভালো হয় তাহলে চালাই দিলাম না বললেন নাই না হলে তো নিজে নিজে সমস্যা নেই কাঁচা আমটা দেখি যে অনেক জায়গায় মানে চাটনি হিসাবে রাখে আম এবং তেঁতুল দুইটাই মোটামুটি যদিও এটা সারা বছর পাওয়া যায় না বিষয়টা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল জিনিসগুলো তো আমরা কাজ করি না কারণ এখানে প্রিজারভেটিভের বিষয় আছে
আপনার ফর্মুলা দিলাম কিন্তু আপনার জিনিস এক মন বানাইলেন নষ্ট হয়ে গেল তখন তখন সমস্যা। বিঘে পরে ইয়ে পড়ে যাবে, ফাঙ্গাস পড়ে যাবে, হুম, তখন কি করবেন? আপনার তো প্রিজারভেটিভ নাই। আর কোম্পানি অনেক কিছু মেনটেন করে, অনেক প্রিজারভেটিভ ইউজ করে এটাকে ভালো রাখার জন্য। Right. আর আপনি বানাইলে তো এটা কতক্ষণ আপনি সংরক্ষণ করবেন? ফ্রিজে রাখলে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। ফ্রিজে রেখে লং টাইম করতে পারেন, আপনি আমের আচার ইউজ করতে পারেন। বাট আমের আচারটা আপনি খাওয়াবেন কিসের সাথে? কি মানে এখানের যে আইটেম, এখানের আইটেমের সাথে আমের আচার যাচ্ছে না, যাবে না। বাট এইটা যাচ্ছে। আমার চটপট ফুচকার সাথে আমের আচার দিলে কেউ খাবে? No. যতই ভালো টেস্ট হোক, মানে মানুষ খেয়ে তেঁতুলটা অভ্যস্ত, তাকে এটাই খাওয়াইতে হবে। বুঝছি। তবে হ্যাঁ, আপনি যদি নতুন কিছু ক্রিয়েট করতে পারেন সেটা ট্রাই করাইতে পারেন যে ভাই দেখেন কেমন লাগে। আচ্ছা। Clear. বাট যেটাই বানান ওটা যেন বেস্ট হইতে হবে, যেন ওইটা আশেপাশে সবাই বিট করতে পারে। Right. ড্রাগনের জুসের যদি হয় লেমন জুস তাহলে এটা তো সমস্যা কি এটা শর্টকাট এগুলো খাওয়াই দেন এগুলো ইউনিক শর্টকাটে হুম? না সব ধরনের কি ঠিক আছে। বলতে আমার ইচ্ছা হলে পৌঁছে দেবো, সমস্যা নেই। ভাইয়া জাস্ট ট্রাই। যতগুলো বানাইছি সবগুলো দিয়ে এটা সারা, আর কিছু করবো না, জাস্ট স্টপ চল অফ করে দিলাম। আমাদের সস ডান। আমরা এটাকে আরো ঘন করতে পারতাম, বাট এটা আরেকটু ঠান্ডা হলে আরো ঘন হবে। অলরেডি আমাদের সস ডান হয়ে গেছে, ঘন হয়ে গেছে, কমপ্লিট।